শিবপুর উপজেলা নিয়ে নরসিংদী ৩ আসন। এই আসনটিতে এখনও প্রার্থী দেয়নি বিএনপি। এ নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন, উঠেছে নানা প্রশ্ন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা ৪ বার এই আসনটিতে বিজয় ধরে রাখেন তৎকালীন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। সংস্কারপন্থী হওয়ায় ২০০৭ সালে বহিষ্কৃত হন তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে ভোটযুদ্ধে নেমে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। এরপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বিএনপি। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার আসনটি পুনরুদ্ধার করতে চায় দলটি। তবে প্রার্থী না দেয়ায় তৃণমূলে বিরাজ করছে ক্ষোভ, উদ্বিগ্ন মনোনয়ন প্রত্যাশীরা। 18-তে আমাকে যখন মনোনয়ন দেওয়া হয়েছিল তখন কিন্তু আমি জেলা বিএনপির সহসভাপতি ছিলাম। এখন আমি মনোনয়নটা পাবো না, এই 10টা বছর জীবন যৌবন, টাকা পয়সা অর্থকরী সময়, হামলা মামলা জেল জুলুম খাওয়ার পরে এটা আমি কল্পনা করতে পারি না। সিদ্ধান্তটা এখনো পেন্ডিং রয়েছে, ঝুলন্ত রয়েছে। সেক্ষেত্রে আমি এখনো সেই পর্যায়ে আশাবাদী হয়ে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি যদি যথাযথ জনগণের মতামতের প্রতিফলন হয় এবং আগামী দিনে এই শিবপুরে আমাকে দল মনোনীত করবে। ২০১০ সালে আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুর পর তার নামেই একটি সংগঠন গড়ে তোলেন অনুসারীরা। প্রার্থী নিয়ে নানা গুঞ্জনে হতাশায় পড়েছেন তারাও। এই শিবপুর বিএনপির ঘাঁটি, এইখানে বিএনপির প্রার্থী দেওয়া ভালো। আমাদেরকে ধানের শীষ মার্কা নিয়ে আসে, তাহলে আবার আমরা ইয়ারা ফিরে পাবো ইনশাল্লাহ। বিএনপির প্রার্থী আছে ৩-৪ জন, আমরা কইতাম বিএনপির একটা পাইলাম। এটা কঠিন হইব যাওয়াটা, বাড়ির লোক যদি যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তো আমরা শিবপুরে একটা শান্তিপূর্ণ অবস্থান রাখছি, কারণ শান্তি হইল আসল। আমরা শান্তিপূর্ণ অবস্থানের ক্ষেত্রে আমাদের ভূমিকা ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। মান্নান ভূঁইয়ার বহিষ্কার যদি বিএনপি প্রত্যাহার করে তাতে বিএনপি লাভবান হবে, আর যদি না করে তাইলে হয়তোবা এটা বিএনপির ক্ষতির কারণ হইতে পারে। যদিও আশাবাদী উপজেলার সিনিয়র নেতারা বলছেন দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন তারা। যদি দলের বাইরে কাউকে দেওয়া হয়, যদি এটা যদি ধানের শীষ মার্কা দেওয়া হয় তাইলে, আর যদি ধানের শীষ মার্কা না দিয়ে যার যার মার্কা দিয়ে করা হয় তাইলে এখানে শিবপুরের জনগণ এটা মাইনে নেবে বলে আমার মনে হয় না। হাইকমান্ড যেরকম সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের বাইরে আমাদের ভাবনার কিছু নাই, এবং আমরা অপেক্ষা করছি ধৈর্যের সঙ্গে। তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করেন অচিরে তাহলে ভালো হয় মনে করি আমি। আসনটিতে নির্বাচনী সমীকরণ কি দাঁড়াবে তা সময়ই বলে দেবে। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।